আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে বলবো যাকে সৈকতের দেশ বলা হয়। এখানকার নীল সমুদ্র, সাদা বালু এবং নীল আকাশের অপূর্ব সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। এটিকে জন্তু জানোয়ারের দেশও বলা হয়, যেখানে মানুষের চাইতে জানোয়ার বেশি থাকে। এমন একটি দেশ যার 91% জুড়ে রয়েছে সবুজ গাছপালা, আর এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী এই দেশটিতেই রয়েছে। এমনকি একটা সময় ছিল যখন এখানে আসা ইংল্যান্ডের ক্রিমিনালদের কালাপানির শাস্তি দেওয়া হতো, আর এখানকার হ্রদের জল গোলাপি কালারের হয়ে থাকে। একদম ঠিক শুনেছেন, কথা বলছি অস্ট্রেলিয়া দেশকে নিয়ে। তাহলে চলুন আজকের এই অল ফ্যাক্টস বাংলার ভিডিওতে অস্ট্রেলিয়া দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, এই অস্ট্রেলিয়া দেশটির একটি অফিসিয়াল নাম রয়েছে, তা হলো দ্য কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা 2 কোটির কাছাকাছি। আর যদি এর পপুলেশন ডেন্সিটি মানে জনসংখ্যার ঘনত্বের কথা বলি, তাহলে আপনি অবাক হবেন, কারণ ইউনাইটেড নেশনসের রিপোর্ট মতে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জনকে দেখা যায়, আর এটি 0.98% বৃদ্ধি পেয়েছে 2023 সালের তুলনায়। অস্ট্রেলিয়ার জনসংখ্যার 85% বসবাস করে শহরে, আর 15% রয়েছে গ্রামে। দেশটির গড় বয়স প্রায় 35 বছর, মানে দেশটি নাও এতটা পুরান নাও এতটা নতুন। অনেকে হয়তো মনে করেন যে অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন বা সিডনি, কিন্তু তা নয়। আপনাকে বলে দিই যে এর রাজধানী হলো ক্যানবেরা শহর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি মেলবোর্নের রাজধানী থাকে তাহলে এটিকে ক্যানবেরা কেন করা হলো? যদিও মেলবোর্ন বা সিডনি অনেক বড় শহর হওয়া সত্ত্বেও কেন পরিবর্তন করা হলো, কারণ জেনে আপনার হাসি উঠবে। মূলত সিডনি এবং মেলবোর্ন শহর নিজেদের মধ্যে সংঘর্ষে লেগেছিল কে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি হবে। এই নিয়ে অনেক ঝামেলা চলার দরুন এদের কোনোটি আর বানানো হয়নি। মিডলম্যান হিসেবে ক্যানবেরা ঢুকে পড়ে এবং অবশেষে একে রাজধানী বানিয়ে দেওয়া হয়। দেশটিকে ল্যান্ড অফ বিচেসও বলা হয়। এখানে এত বিচ রয়েছে যা দেখে আপনি অবাক হবেন, যা আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। দেশটি মূলত একটি আইল্যান্ড কন্টিনেন্ট এবং এর 10,000-এরও বেশি বিচেস রয়েছে, এবং এর প্রত্যেকটি বিচ আকারে অনেক বড় হয়, যা আপনি পুরো জন্মেও ঘুরে শেষ করতে পারবেন না। আর অস্ট্রেলিয়ার ওয়াটার স্পোর্টসের ব্যাপারে বললে, এটি পৃথিবীর সবচেয়ে চমৎকার জায়গা ওয়াটার স্পোর্টসের জন্য। এখানে একের পর এক অসাধারণ ওয়াটার স্পোর্টিং করার সুযোগ রয়েছে। সবচেয়ে পপুলার এর মধ্যে হচ্ছে সার্ফিং, যেটি অনেক সময় লোকেদের জন্য ভয়ানক প্রমাণিত হয়েছে। তবুও লোকেদের অদম্য সাহসের কারণে এরা সার্ফিং করতে একদমই ভয় পান না। তাছাড়া রয়েছে কায়াকিং, স্কুবা ডাইভিং, একুয়া জেটপ্যাক ফ্লাইং এবং স্নরকেলিং। এই দেশে মোট 200-র উপর ভাষাতে মানুষ কথা বলে থাকে। এর মধ্যে 45 নিজেদের ভাষাতেই কথা বলে, আর বাকি 30% তো বাইরে থেকে আসা মানুষ, যারা ভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়াতে আসে কাজের জন্য, যার কারণে এত রকমের ভাষা এখানে রয়েছে এই দেশটিতে। যদি আপনি না জানেন, তাহলে অস্ট্রেলিয়াতে গ্রিক দেশের লোক বেশি আসেন থাকার জন্য। এমনকি মেলবোর্নের প্রায় 60% লোকই গ্রিক দেশের লোক। এছাড়া আপনারা জেনে অবাক হবেন, এই দেশের এডুকেশনের কথা যদি বলি, তাহলে এই দেশের মানুষরা পড়াশোনাতেও এগিয়ে বাকি দেশগুলোর তুলনায়। এদের লিটারেসি রেট মানে সাক্ষরতার হার প্রায় 99%। এই দেশটি পৃথিবীর এমন কয়েকটি দেশের মধ্যে অবস্থান করছে যেখানে মহিলাদের অনেক সম্মান দেওয়া হয়। অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় এমন দেশ নিউজিল্যান্ডের পরে যেখানে মহিলাদের প্রথম ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। মূলত 1902 সালে অস্ট্রেলিয়াতে মহিলাদের ভোট দেওয়ার অধিকার শুরু হয়েছিল, আর 1893-তে নিউজিল্যান্ডই ছিল প্রথম দেশ যে নারীদের ভোটাধিকার দিয়েছিল। তাছাড়া অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে মানুষের চাইতে কিন্তু জন্তু জানোয়ার বেশি বসবাস করে। মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ভেড়া এখানে। এছাড়া কাঙ্গারুর সংখ্যাও এখানে ভেড়ার থেকে বেশি। এমনকি আপনি শুনে কেঁপে উঠবেন, এই দেশে দুনিয়ার সবচেয়ে ভয়ানক সাপও পাওয়া যায়। আপনি কি জানেন অস্ট্রেলিয়াতে সুইজারল্যান্ডের চাইতে বেশি স্নোফল মানে তুষারপাত হয়? একদম ঠিক শুনছেন, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান আল্পস নামক একটি পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে সুইজারল্যান্ড থেকেও বেশি তুষারপাত হয়। এখানকার মেলবোর্ন শহরটিকে ফক্স সিটি নামে জানা যায়, কারণ এই জায়গায় অনেক বেশি ফক্স দেখতে পাওয়া যায়। একটি রিপোর্ট মতে শহরের ভিন্ন প্রান্তে 6 থেকে 23টির মতো ফক্স দেখতে পাওয়া যায় প্রত্যেক স্কয়ার কিলোমিটারে। আপনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে সবকিছু নিখুঁত পাবেন, রাস্তাঘাট থেকে শুরু করে টাউনশিপ পর্যন্ত সবকিছু সেরা এখানে। তাই তো টানা 3 বছর ধরে বেস্ট সিটি ফর লিভিং এর টাইটেল খেতাব জিতেছে। এই দেশ ওয়াইন এক্সপোর্টে অনেকটা এগিয়ে আছে, এমনকি এখানকার ওয়াইন বাকি দেশগুলিতে এক্সপোর্ট করা হয়। এমনকি 60টির মতো জায়গা বানানো হয়েছে ওয়াইন তৈরি করার জন্য। অস্ট্রেলিয়া বিশ্বের 5ম বৃহত্তর ওয়াইন রপ্তানিকারক দেশ। বিশ্বের প্রায় 4% ওয়াইন উৎপাদন করে এই দেশ।
অস্ট্রেলিয়ার ওয়াইন মার্কেট থেকে বছরে প্রায় 1.2 থেকে 1.3 বিলিয়ন লিটারের প্রায় 800 মিলিয়ন লিটারের মতো ওয়াইন রপ্তানি করে। আর এই ওয়াইন রপ্তানিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সহযোগী দেশ হলো ইউকে। সবচেয়ে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক, যিনি 11 সেকেন্ডে 1.18 লিটার বিয়ার খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই দেশটি মিট রপ্তানিতেও সবচেয়ে বড় দেশ, এমনকি সৌদি আরবের জনপ্রিয় উটের মাংস অস্ট্রেলিয়ায় রপ্তানি করে থাকে। এছাড়া দেশটি ভেড়ার মাংস রপ্তানি করে থাকে সাউথ আমেরিকাতে। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার দেশ সম্পর্কে জেনে আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে, সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। এই পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে যে কোনো একটি স্পোর্টস লোকেদের খেলতেই হয়। এখানে ক্রীড়া নিয়ে মানুষের মধ্যে আলাদাই উৎসাহ। এখানে ক্রীড়া সংস্কৃতি অনেকটাই শক্ত। অস্ট্রেলিয়াতে সর্বদাই কোনো না কোনো মানুষকে টেনিস, ফুটবল, ক্রিকেট বা অন্য কোনো খেলা খেলতে দেখতে পাবেন। এই সমস্ত কারণেই অস্ট্রেলিয়াকে খেলার দেশও বলা হয়। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো খেলা চলতে থাকে আর লোকেরা অংশগ্রহণ করতে থাকে, এবং স্যাটারডে সানডেতে মূলত প্রতিযোগিতামূলক খেলা চলে এইখানে। তাছাড়া অস্ট্রেলিয়াকে গ্যামলিং এর স্থানও বলা হয়। একদম ঠিক শুনেছেন, যদি আপনি গ্যামলিং পছন্দ করেন আর চান রাতারাতি বড়লোক হয়ে যেতে, তাহলে আপনার ভাগ্যের রাস্তা সোজা করবে অস্ট্রেলিয়াতে। পৃথিবীর সবচেয়ে বেশি গ্যামলিং এখানেই খেলা হয়, এমনকি 80% লোক গ্যামলিং খেলায় যুক্ত থাকেন, এবং এই বিশ্বের 20% পোকার মেশিন এখানেই পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে সবচেয়ে সুন্দর হ্রদ রয়েছে যার রং পিঙ্ক কালারের হয়, এবং এই হ্রদটির নাম হলো লেক হিলিয়ার। এই হ্রদটির জল পিঙ্ক কেন তা আজ অব্দি জানা যায়নি, কিন্তু যাই হোক, পিঙ্ক হ্রদ বিশ্বের একটি অন্যতম আকর্ষণ, যার দরুন ভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে এই হ্রদটিকে দেখতে। এতে দেশের অর্থনৈতিক দিক দিয়ে তো অনেক লাভই হচ্ছে। এই দেশে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে মানুষ নয়, পোকামাকড় থাকে। এই দ্বীপটি হলো ক্রিসমাস আইল্যান্ড। বছরের নভেম্বর মাসের দিকে লক্ষ লক্ষ কাঁকড়া প্রচুর পরিমাণে এখানে আসে, আর তখন এই দ্বীপের চেহারাই বদলে যায়। এমনকি অবাক করার মতো ঘটনা, যখন এই কাঁকড়াগুলি একসাথে ওই দ্বীপে যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করে, তখন সব ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না ওই রাস্তা দিয়ে। তাহলে ভাবুন কেমন হবে সেই দৃশ্য দেখতে, যখন লক্ষ লক্ষ কাঁকড়া একজোট হয়ে রাস্তা পার করছে। তবে এখানে এই কাঁকড়াদের জন্য আলাদা রাস্তা বানানো হয় এদের যাওয়ার জন্য। এছাড়া আরো মজার গেমও অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, যেমন প্রত্যেক বছর অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে অনুষ্ঠিত তেলাপোকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইভেন্ট হয়, যাতে তেলাপোকার উপর টাকা লাগানো হয়, আর এতে যে জিতে সেই টাকার মালিক হয়। এবার যাওয়া যাক অস্ট্রেলিয়া দেশের খাবার কেমন হয়। বলা হয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফুড হলো রোস্টেড ল্যাম্ব। খাওয়ার দিক থেকে এই দেশ কোনো অংশে কম নয় বাকি দেশের তুলনায়, মূলত মিট এখানেই বেশি পাওয়া যায়। এখন চলুন যাওয়া যাক অস্ট্রেলিয়ার কোন কোন জায়গাগুলি আপনি ঘুরতে পারবেন, এবং সেখানে আসতে হলে ভিসা প্রসেস কেমন হবে এবং কত খরচা পড়বে। আপনি শুধু দেখতে থাকুন আমাদের সাথে, ভিডিও স্কিপ না করে। সিডনি খুবই সুন্দর একটি শহর। এই সিডনিতেই অবস্থিত আরো অনেক ঘোরার জায়গা রয়েছে। এর মধ্যে জনপ্রিয় একটি হলো সিডনি ওপেরা হাউস, আর এখানেই বলিউডের অনেক মুভি শুটিং করা হয়েছে, যা ডাচ আর্কিটেক্ট জন উজ্জন দ্বারা নির্মাণ করা হয়েছিল। এছাড়া এখানে অ্যাকোয়ারিয়াম, জেলোনান কেভস, হান্ডার ভ্যালি ভিনেয়ার্স, হারবার হাইল্যান্ডস ক্রুজ এবং ডার্লিং হারবার এইসবের মতো দেখার স্থান রয়েছে। কাঙ্গারু আইল্যান্ড আপনারা যদি না জেনে থাকেন তাহলে বলে দিই, কাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিমেল। একে অস্ট্রেলিয়ার উন্নতির প্রতীক মানা হয়, কারণ এই কাঙ্গারুই সর্বদাই এগিয়ে চলে এবং কখনোই পেছন ফিরে তাকায় না। কাঙ্গারু দেখতে হলে এই দ্বীপে অবশ্যই আপনার আসতে হবে। এছাড়া দেখতে পাবেন পেঙ্গুইন, ডলফিন, সি টাইগার, ঈগল এবং হোয়েল। পরবর্তী রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে এর এত সুন্দর জল আর রিফের মজা নিতে পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন। মূলত নভেম্বর থেকে জুনের সময়টাতে বেশি লোক এখানে আসেন এই রিফটি দেখতে, কারণ বলা হয় এই সময়ে আবহাওয়া অনেক পরিষ্কার থাকে, যাতে করে জলে ছবি স্পষ্ট দেখতে পাওয়া যায়, যার কারণে স্কুবা ডাইভিং অনেক জনপ্রিয় এখানে। এমনকি একে ডুবনের শহরও বলা হয়, যদিও ডুবন ছাড়াও আপনি সেলিং এর মজা নিতে পারেন এখানে এসে। পরবর্তী তালিকা রয়েছে তাসমানিয়া। শহর থেকে দূরে অবস্থিত এই জায়গাটি হলিডে কাটানোর জন্য সবচেয়ে বেস্ট জায়গা। এখানকার সংস্কৃতি অনেক উন্নত, পাহাড় থেকে শুরু করে প্রকৃতি, ঝিল, এই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া তাসমানিয়া যারা ওয়াইল্ড লাইফ প্রেমিক তাদের জন্য একটি প্রিয় জায়গা। এখানে ঐতিহাসিক এমন সব জায়গা রয়েছে যখন এই তাসমানিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় জেল ব্রিটিশ অপরাধীদের জন্য। ঐতিহাসিক জিনিস দেখার জন্য তাসমানিয়া অনেকটা পরিপূর্ণ জায়গা, যেখানে নিঃসন্দেহে আপনি আসতে পারবেন। কাকারু ন্যাশনাল পার্ক। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাকারু ন্যাশনাল পার্কে মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। 2007 সালে এটিকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এই অঞ্চলটি আদিবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়াও এখানে অনেক সম্প্রদায়ের লোক এখানে বাস করেন। এই কাকারু পার্কটিতে প্রায় 300-র বেশি প্রজাতি, সুন্দর হ্রদ, আদিবাসী রক শিল্প, এই সবকিছুই আপনি দেখতে পাবেন। এছাড়া রয়েছে ভিন্ন বন্যপ্রাণী, লবণাক্ত জলে থাকা কুমির, এই সমস্ত কিছু। ফ্রেজার আইল্যান্ড অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর বালুর দ্বীপ, পর্যটকদের জন্য দেখার মতো জায়গা। মূলত মার্চ মাসের দিকে ঘোরার জন্য এটি বেস্ট জায়গা, কারণ এই সময় এখানে আবহাওয়া চমৎকার থাকে। কার্লটন গার্ডেন
এই বিল্ডিংটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা। এটি 1800 শতাব্দীতে তৈরি হয়েছিল আর এই বিল্ডিংটি এতটাই পুরনো যা পর্যটকদের প্রথম তালিকায় থাকা দর্শনীয় স্থান। এখন চলুন বলে দেই অস্ট্রেলিয়ার ভিসার প্রসেস কেমন হয় এবং কত খরচ পড়তে পারে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে 20 থেকে 25 দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন এবং এখানে ঘোরার জন্য প্রায় 15 লক্ষ টাকার মতো খরচা পড়তে পারে সব মিলিয়ে। আর অস্ট্রেলিয়ার কারেন্সি যদি বলি তাহলে আমাদের ভারতীয় কারেন্সি অনুযায়ী 54 টাকার সমান, যদিও এই কারেন্সি ভ্যালু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো এই অস্ট্রেলিয়ার দেশ সম্পর্কে জেনে। আর যদি আপনি ভিজিট করে থাকেন এখানে তাও আমাদের জানিয়ে দেবেন কমেন্টে আপনার অভিজ্ঞতা সম্পর্কে, যাতে বাকিরাও উপকৃত হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।